ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। তো আমাদের দেশের সিনেমা হল মালিক, স্পেশালি সিঙ্গেল স্ক্রিন হল মালিক যারা আছেন, তাদের একটা কমন রোগ আছে। সেটা হচ্ছে যখনই নতুন কোনো প্রডিউসার আসে তাদেরকে ছিবড়ে ছিবড়ে খেয়ে ফেলার একটা মহারোগ তাদের মধ্যে রয়েছে। তারা ইনকাম করে দু হাত ভরে, বাম্পার হিট সিনেমা চালায় এবং ওইখানের যে লাভের গুড় আছে সেটা নিজেরাই খেয়ে ফেলে, প্রযোজককে দিতে চায় না। তারা ভাবে এই প্রযোজক এই এসেছে, সিনেমা করেছে, করে চলে যাবে, আর জীবনেও কোনো দিন সিনেমা করবে না। সো যা পারো নগদ হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য রাখো। এই যে এই প্র্যাকটিসের কারণেই আজকে আমাদের দেশের সিনেমা হলগুলোর এই অবস্থা। কোথাও কারো মধ্যে কোনো ধরনের সততা নেই। আসলে পুরো দেশ জুড়ে যেখানে আছে চোর বাটপার এবং লুটতরাজে ভরপুর লোকজন, সেখানে সিনেমা হল কি আর সৎ লোকের ভাণ্ডার? না, কখনোই না। সেখানেও এই ধরনের লোকজন আছে এবং এভাবে মানুষকে ছিবড়ে খেয়ে ফেলতে চায়। বরবাদ এত ভালো ব্যবসা করছে, 20 দিনে 50 কোটি কামিয়ে ফেললো, সেখানে তারা প্রযোজকের সাথে জোচ্চুরি 2 নম্বরই করেই যাচ্ছে। এটা খুবই হতাশাজনক। আমরা চাই যেখানে বাংলাদেশের সিনেমা এগিয়ে যাক, ভালো ভালো সিনেমা হোক। একসময় আমাদের দেশে কত ভালো মানের সিনেমা হয়েছে। 70-এর দশকে যে সিনেমাগুলো এখনও দেখলে মনে হয় যে এভারগ্রিন সিনেমা দেখছি, এখনও ভালো লাগে। কি মেকিং, কি অভিনয়, কি গল্প, কি স্টোরি টেলিং, সব দিকে অপূর্ব। সেই সিনেমা কন্ডিশন আজকে কোথায় এসে পৌঁছেছে যে আপনি বছরে শুধু 2টা ঈদেই সিনেমা রিলিজ হয়, আর অন্য সময় যেসব সিনেমা রিলিজ হয় না দেখা যায়, না হলে গিয়ে আপনি উপভোগ করতে পারবেন। একটা যাচ্ছে তাই অবস্থা। সেখানে চেষ্টা করছে কিছু প্রযোজক পরিচালক ভালো মানের সিনেমা দিয়ে সেটাকে আবার পুনরায় জাগ্রত করার জন্য। আর ওখানে যাদের জন্য সিনেমা তৈরি করা, যারা এই ব্যবসা করবে সিনেমা নিয়ে, তারাই তাদের জন্য তৈরি করা সিনেমা যারা প্রযোজক, তাদেরকে মেরে ফেলার সকল বন্দোবস্ত করে রেখেছে। প্রত্যেকটা লোক এই সব সিন্ডিকেট এবং এই জোচ্চুরি সম্পর্কে অবগত, কিন্তু কেউই বিড়ালের গলায় ঘন্টা পরাবে না, কেউই তাদেরকে মানুষ করবে না। সবাই আছে লুটতরাজের ধান্দায়। সো এই থেকে পরিত্রাণ যদি না হয়, কখনোই এই মরে যাওয়া শিল্প আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এবং আমরা মাঝে মাঝে এরকম 2-1টা ঝলক দেখব, 2-1টা প্রযোজক আসবে, নতুন নতুন সিনেমা বানাবে, আমরা হয়তো দেখব, দেখে তৃপ্তির ঢেকুর তুলব, দাঁত খিলাতে খিলাতে চলে আসবো বাসায়। আর ওই কন্টিনিউশন আর হবে না, কারণ যে ব্যক্তি একবার এই যন্ত্রণার মধ্যে পড়বে, সে আর ভুলেও কখনো ওই যন্ত্রণায় ব্যাক করতে চাইবে না। বরবাদের প্রযোজক তো ডিরেক্টলি বলেই দিয়েছেন যে কোনো একটা স্পেসিফিক সিনেমা হল মালিক তার লোকজনদেরকে ওইখান থেকে বের করে দিচ্ছে। বাড়তি সিট বসায়, কাউন্টও করতে দেয় না কতজন লোক আছে। রিয়ার স্টলে কোনো মতে কাউন্ট করতে পারলেও ডিসিতে কি আছে না আছে দেখতেই পারে নাই, কাউন্টও করতে পারে নাই। আর টাকার হিসেব তো যা বলার ভাষা রাখে না। খুবই খুবই অগ্রহণযোগ্য। কোনো দিনও আমরা হয়তো লাইনে আসবো না, আর কোনো দিনও আমরা শান্তিতে বিনোদনের ব্যবস্থা করতে পারবো না। তারপরও চাই তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক, নিজের ভালো নিজে বুঝুক, সিনেমাকে বাঁচতে দেখ, তাহলে তাদের সিনেমা হলও বাঁচবে, তাদের ব্যবসাও বাড়বে, এমনিতেই তারা ইনকাম করতে পারবে। এই বুঝ যতদিন তাদের মধ্যে আসে, যত তাড়াতাড়ি আসে, তত ভালো। ভিডিও কেমন লাগলো জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।